হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে সহজভাবে একটি ডেলিশিয়াস ডেজার্ট তৈরির রেসিপি। চলুন তাহলে ব্রেড দিয়ে কীভাবে এই ডেলিশিয়াস রেসিপিটি তৈরি করা নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালীটি দেখে নিই। এর জন্য প্রথমেই আমি এখানে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। সবগুলো ব্রেড আমি একত্রে সমান করে নিয়ে সাইডের ব্রাউন কালারের অংশগুলো নাইফ দিয়ে কেটে ফেলে দেব। এরপর প্রত্যেকটা ব্রেডকে 4 টুকরো করে নেব। এর জন্য ব্রেডের মাঝখানে একটা টুকরো করে, এরপর পাশাপাশি আরেকটা টুকরো করে নিলেই কিন্তু প্রত্যেকটা ব্রেড 4 টুকরো করে কাটা হয়ে যাবে। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই ডেলিশিয়াস ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আশা করব এই রেসিপিটি আপনারা একদিন বিকেলে অবশ্যই তৈরি করবেন আর কেমন হলো সেটা আমার সাথে শেয়ার করবেন। এই তো এর মাঝে সবগুলো পাউরুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ছোট ছোট কিউব সাইজের হয়েছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার এদিকে একটা পাত্রে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ আমি পানি নিয়েছি আর পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি। এবার এটা গরম দুধের সাথে মিক্স করে নেব। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে আরও প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নেব। এতে করে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। দুধ হালকা ঘন হয়ে আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে সরিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। একটু সুঘ্রাণের জন্য অ্যাড করে দিচ্ছি 3 চা চামচের মতো ঘি। পর্যায়ে কিন্তু চুলার তাপটা একদম লো হিটে রাখতে হবে, কারণ এই তেলের মধ্যে এখন আমি পাউরুটির পিসগুলোকে ভেজে নেব। চুলার তাপ যদি হাই হিটে রাখা হয় তাহলে কিন্তু পাউরুটির পিসগুলো পুড়ে যাবে, কারণ পাউরুটি খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এর জন্য চুলার তাপটাকে একটু লোতে রেখেই পাউরুটিগুলি ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পাউরুটির নিচের সাইডটা যখন একটু হালকা ব্রাউন কালার টাইপের হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু পাউরুটির পিসগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাকেও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পাউরুটির পিসগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাউরুটির পিস গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এবার একটা ট্রের মধ্যে এভাবে সুন্দরভাবে স্প্রেড করে সাজিয়ে নিচ্ছি, যাতে একটার উপরে আরেকটা লেগে না থাকে। এভাবে সবগুলো পিস সাজিয়ে নিলে কিন্তু ডেজার্টের পিসগুলি আর ভেঙে যাবে না। এবার কাস্টার্ড পাউডার আর চিনি দিয়ে জাল করে রাখা আগে থেকে যে তরল দুধটা আছে সেই তরল দুধটা আমি এই ব্রেডের উপরে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি কিছু মিক্সড ড্রাই ফ্রুটস নিয়েছি।
এবার এগুলো ডেজার্টের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য মিক্সড ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কিছু পাউডার মিল্ক আছে। পাউডার মিল্কের গুঁড়োটা আমি এখানে ডেজার্টের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এর মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের ব্রেড দিয়ে ডেলিশিয়াস ডেজার্টটি। তো আশা করছি আপনাদের কাছে এই ডেজার্টের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, ডেজার্টটি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে কিন্তু ভুলবেন না।